আমরা নতুন প্রজন্মকে শিখাতে পারবো যে কিভাবে রেড সিগন্যাল গ্রিন সিগন্যাল মেনটেন করে চলতে হয়। আমাদেরকেই আসলে সচেতন হওয়া দরকার, যেটা আমরা করি না। আমরা মানুষজনকে কিভাবে অ্যাওয়ার করা যায়, এই ব্যাপারগুলো কিভাবে বোঝানো যায় সেই ব্যাপারে আপাতত কাজ করছি। গাড়িগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে নাই। আসলে এটা যে চালু হয়েছে দুদিন হয়েছে, আমি এখন পর্যন্ত এই সাইডটাতে আসিনি, আজকে আমার প্রথম। তো দেখে আমার অনুভূতি খুবই ভালো লাগলো এবং দেখে এটা বেশি ভালো লাগলো যে এরকম একটা সিস্টেম তৈরি করা হয়েছে যাতে আমরা সেফলিভাবে রাস্তা পারাপার হতে পারি এবং আশা করছি যে এই জিনিসটা আমরা মেনটেন চলবো এবং বাকিদেরকেও মেনটেন করে চলার জন্য উৎসাহিত করব। না, আমি আশা করি ঢাকা সব জায়গায় করা উচিত, কারণ ঢাকা খুবই জনবহুল একটি জায়গা এবং আমাদের রাজধানী, খুবই যানজট থাকে এবং এই বেশি যানজটের কারণে দেখা যায় যে অনেক সময় অনেক রিক্সার তলে ছোট ছোট বাচ্চারা পড়ে, তারপর বয়োজ্যেষ্ঠ মানুষরা অনেক সময় বাসের তলে চলে আসে। তো আমরা যদি এই সিগন্যালটা মেনে চলি, এই মেনটেন করে চলি, তাহলে অবশ্যই আমাদের এই অসুবিধাগুলো হবে না আশা করছি। আমরা নতুন প্রজন্মকে শিখাতে পারবো যে কীভাবে রেড সিগন্যাল গ্রিন সিগন্যাল মেনটেন করে চলতে হয় এবং অপরদেরকে কীভাবে সাহায্য করতে হয়। যেমন অনেক বয়স্ক মানুষ আছে, তারা হয়তো রোড পার হতে পারে না, তাদের হাত ধরে শেখানোটা খুবই একটা মানবতার কাজ এবং আমরা চাই আমাদের নতুন প্রজন্ম মানবতার দিক থেকে অনেক এগিয়ে থাকুক। বাংলাদেশ আমার দেশ, এটা নিয়ে আমি খুবই গর্ব করি এবং আমার দেশ যে উন্নত করতেছে সেটাও আমার দেখতে খুবই ভালো লাগতেছে। আস্তে আস্তে আমার দেশ আরও ডিজিটাল হচ্ছে, এটা দেখে খুবই ভালো লাগছে। যেখানে সেখানে ড্রাইভারও কিন্তু গাড়ি দাঁড় করিয়ে রাখে, হ্যাঁ, এটাও কিন্তু থাকবে না। আমাদের মানা উচিত, আমাদের মানা উচিত, আমাদের দেখা দেখিতে সবাই মানবে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। আমাদেরকেই আসলে সচেতন হওয়া দরকার, যেটা আমরা করি না। আমরাই দেখা যায় যেখানে সেখানে রোড পারাপারে চলে যাই, কোনো নিয়ম মানি না। আসলে নিয়মটা আমরাই আগে ভাঙি। আমি এটাকে অনেক সাধুবাদ জানাই যে খুবই সুন্দর করে তারা এই কাজটা করতেছে এবং আমি কিন্তু আগেও ভালো করে জানতাম না হলুদ লাইট, লাল লাইট, সবুজ লাইট এগুলো কেন ব্যবহার করা হয়, কিন্তু এখন কিন্তু জানতে পারতেছি এবং এই জিনিসটা সবসময় থাকা উচিত। তাহলে হবে কি, আমরা আস্তে আস্তে শিখবো জিনিসটা যে কখন আমাদের রাস্তা পার হইতে হবে, আমরা কোন জায়গায় পার হব। আমরা তো যেখানে সেখানে পার হয়ে যাই, দেখা যাচ্ছে আমরা ওইদিকে পার হয়ে যাচ্ছি, এদিকে পার হয়ে যাচ্ছি। আমাদের গাড়ি থামুক আর না থামুক আমরা চলে যাচ্ছি এবং বাস যেখানে যেখানে থেমে যাচ্ছে। এখন কিন্তু এই যে সিস্টেমে করে যে হচ্ছে, এই সিস্টেমটা আসলে যদি আমরা সব সময় মানি তাহলে আমাদের বাচ্চারাও কিন্তু মানবে। ভার্সিটি কলেজ স্টুডেন্ট যারা আছে তাদের জন্য খুবই সুবিধাজনক হয়েছে। মনে হয় যে যারা বাচ্চারা রাস্তা পার হওয়ার জন্য তাদের জন্য বেশি, যারা বৃদ্ধ তাদের জন্য অনেক সুবিধা হয়েছে। এখনও অনেক মানুষ মানে না, কিন্তু আমার মনে হয় যে সবাই অ্যাটলিস্ট মানা উচিত। এরকম অনেক বিজি রোডেও এরকম উদ্যোগ নেওয়া উচিত এবং সবার জন্য এরকম সুবিধা করে চলাচলের জায়গা করে দেওয়ার জন্য আমি আশা জানাই। হ্যাঁ, অবশ্যই এরকম ব্যবস্থা, জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা প্লাস ফুট ওভারব্রিজ, এই দুটো মেনটেন করলে আমার মনে হয় যে অনেকটাই ভালো হবে। দেখছি যে হাইওয়েতে তো আসলে এত মেনটেন করা পসিবল না, কারণ গাড়ি এত স্পিডে চলে, সেখানে আসলে জেব্রা ক্রসিং এতটা খুবই একটু টাফ হয়ে যায় হাই রোডের জন্য। এটা মূলত আমাদের পরীক্ষামূলক একটি প্রজেক্ট চলছে, তো আমরা এটা মে মাসের 8 তারিখ পর্যন্ত কন্টিনিউ হবে। তো আমাদের এইখানে মোটামুটি আমরা মানুষজনকে কিভাবে অ্যাওয়ার করা যায়, এই ব্যাপারগুলো কিভাবে বোঝানো যায় সেই ব্যাপারে আপাতত কাজ করছি এবং এর পরবর্তীতে এটা ডিএমপি দেখবে। যদি কেউ ভায়োলেন্স করে, এটা যদি ভেহিক্যাল ড্রাইভার হয়, পেডেস্ট্রিয়ান হয়, তাহলে সেটা ডিএমপি অ্যাকশন নেবে। মেইনলি এটা হচ্ছে আপাতত আজকের জন্য আমরা 26 সেকেন্ড চিন্তা করেছি, 26 সেকেন্ডে যেন পেডেস্ট্রিয়ানরা পারাপার হতে পারে। তবে এইটি আমাদের ভলিউম অফ পেডেস্ট্রিয়ান, তারপর হচ্ছে ভলিউম অফ ভেহিক্যাল সব কিছু চিন্তা করে আবার চেঞ্জ হতে পারে, কারণ আসলে দেখা যায় যে সবসময় সব ধরনের পেডেস্ট্রিয়ান সবসময় ভলিউম সেম থাকে না। সো সব কিছু চিন্তা করে এটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে। তবে আমরা এগুলো পরীক্ষামূলক যেহেতু আমরা বারবার চেষ্টা করে দেখছি। আমাদের অলরেডি সার্ভেয়র আছে, সার্ভেয়রদের কাছে আমরা মোটামুটি যতটুকু জানতে পেরেছি আমরা সব কিছু পজিটিভ ফিডব্যাকই পেয়েছি। আমাদের পাইলটিং টাইমের আগেও আমরা সার্ভে করেছি, সবার মোটামুটি ধারণাগুলো নিয়ে আরেকটু কীভাবে বেটার করা যায় সেটা আমরা চিন্তা করছি। আপাতত এটা আমরা পরীক্ষামূলক শুরু করেছি মিরপুরে, এরপরে যদি ডিএমপি যেহেতু যদি চিন্তাভাবনা করে তাহলে অন্য জায়গায় এটা চালু হবে। খুব সুন্দরই হয়েছে যদি গাড়ি এলাকা নিয়ন্ত্রণে রাখা যায়, যে তারা যদি দুই দিকে গাড়িটা এই যে ইয়েটা দেওয়া হয়েছে, ব্রেকারটা দেওয়া হয়েছে, তার যদি তার সামনে থাকে তাহলে হয়, কিন্তু ওপর দিয়েও থাকে না এপর দিয়েও থাকে না, দুই দিকে গাড়ি তারা ওই এইটার উপরেই এই গাড়ি থাকবে, এইটা রোধ করতে হবে, তাহলে ঠিক হবে। না, গাড়িগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে নাই, কারণ আমি এখান থেকে দৈনিক 4 বার হাঁটি, আমি দেখি গাড়ির পুরোপুরি নিয়ন্ত্রণে নাই। হ্যাঁ, এগুলো গাড়ি এলাকা আগে নিয়ন্ত্রণে রাখতে হবে। না, ব্যবস্থাটা খুব সুন্দর হয়েছে, এটা যদি চলমান থাকে বা ইয়ে করলে খুব ভালো হবে।